প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের এটা শুরু করব। তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি। আজকে আমাদের নতুন ভিডিও তৃতীয় অধ্যায়ের উপরে। তৃতীয় অধ্যায়ের দুটো অংশ থাকে, প্রথম অংশ, দ্বিতীয় অংশ। প্রথম অংশ আমাদের সংখ্যা পদ্ধতি। আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে। যাক, আমাদের সাথেই থাকবেন। সংখ্যা পদ্ধতি সমস্ত ভিডিও সুন্দর করে গোছানো দেওয়া হবে এবং সম্পূর্ণ জিনিসটা ধৈর্য সহকারে দেখবেন। ভিতরে অনেক ভালো ভালো জিনিস আছে। ক্লিয়ার? যাক, এখন আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি শুরু করতে যাচ্ছি। প্রথমে সংখ্যা পদ্ধতি। হোয়াট ইজ নাম্বার সিস্টেম? সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা লেখা বা প্রকাশ করা পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমি আরেকবার বলছি, সংখ্যা লেখা বা প্রকাশ করা পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। এক নম্বরে পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই নম্বরে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? এখন যদি আমরা কেউ কোশ্চেন করে, হোয়াট ইজ পজিশনাল নাম্বার সিস্টেম? পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? তাহলে আমি একদম সহজ করে বলতেছি, দেন যে সংখ্যা পদ্ধতিতে অর্থাৎ যার স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে, আর যে সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আমি আবারও বলতেছি, পজিশন এবং নন পজিশনের সংখ্যা একটাই, নন মানে না, শুধু না করব। আমি আরেকবার বলছি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার স্থানীয় মান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখন দেখব নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার স্থানীয় মান থাকে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। দেখেন, এই যে নন পজিশনাল, রোমান সংখ্যা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা বাদে সবগুলো সংখ্যাই হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? দেন এখন আসবো পজিশনাল সংখ্যা পদ্ধতি দেখব। পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? চার প্রকার। এক নম্বর হলো বাইনারি, দুই নম্বর হলো অক্টাল, তিন নম্বরে ডেসিমাল, চার নম্বরে হেক্সাডেসিমাল। তাহলে আমি দেখতেছি পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার। এক নম্বর হলো বাইনারি। এই যে বাইনারি যে আছে, বাইনারির প্রথম অক্ষর হলো বাই। বাইনারির প্রথম অক্ষর কি? বাই। বাই মানে দুই। বাই মানে কত? দুই। অর্থাৎ একটু খেয়াল করতে হবে, এই বাইনারি জিনিসটা জানতে হলে আমার আগে সুইচ জিনিসটা জানতে হয়। অর্থাৎ আমরা যে বাসা বাড়ির জন্য যে সুইচগুলো ব্যবহার করি, এই সুইচগুলোকে বলা হয় বাইস্টেবল সুইচ। কি সুইচ? বাইস্টেবল সুইচ। হোয়াট ইজ বাইস্টেবল? বাই মানে দুই, আর অ্যাস্টেবল মানে অবস্থা। যার দুটি অবস্থা আছে তাকে বলে বাইস্টেবল। যার দুটি অবস্থা আছে তাকে বলে বাইস্টেবল বলে। তাহলে একটু খেয়াল করেন, তাহলে এই যে বাই মানে দুই, বাই মানে কত? দুই। তাহলে অ্যাস্টেবল মানে অবস্থা। তাহলে এই যে বাইনারি বাই, বাইনারি বাই, বাই মানে দুই, বাই মানে কত? দুই। তাহলে দেন এখানে দুইটা অবস্থা ছিল, সুইচের দুটো অবস্থা ছিল। এনে কি দুটো অবস্থা থাকবে? না, এনে দুটো অঙ্ক থাকবে। অঙ্ক কত থেকে শুরু হয়? জিরো থেকে। অঙ্ক কত থেকে শুরু হয়? জিরো থেকে। তাহলে বাইনারি বাই, বাই মানে দুই, দুটো অঙ্ক থাকবে। অঙ্ক কত থেকে শুরু হয়? জিরো থেকে। 0 1, দুটো অঙ্ক এসে। ক্লিয়ার? তারপরে আসেন বাইনারির পর হলো অক্ট। অক্টালের অক্টালের কত? অক্ট মানে 8। অক্ট মানে কত? 8। তাহলে এখানে অঙ্ক থাকবে 8টা। কটা অঙ্ক থাকবে? 8টা। অঙ্ক কত থেকে শুরু হয়? জিরো থেকে। তাহলে 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা অঙ্ক আছে। ক্লিয়ার? এরপর আসেন ডেসিমেল। ডেসিমেলে বাংলা হলো 10, না, ডেসিমেল বাংলা হলো দশমিক। ডেসিমেল বাংলা কি? দশমিক। তাহলে অক্টালে বাংলা কি? অষ্টমিক। অক্টাল বাংলা কি? অষ্টমিক। তাহলে ডেসিমেল বাংলা হলো দশমিক। অঙ্ক থাকবে 10টা। অঙ্ক কত থাকবে? 10টা। তাহলে অঙ্ক কত থেকে শুরু হয়? জিরো থেকে। অঙ্ক কত থেকে শুরু হয়? জিরো থেকে। দেন অঙ্ক জিরো থেকে শুরু হয়। তাহলে 0 থেকে 9 পর্যন্ত মোট কটা অঙ্ক আছে? 10টা। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক আছে। এবার আসেন হেক্সাডেসিমাল। অ্যান্ড বলতে পারেন যে ভাইয়া বাইনারি বাই করলেন, অক্টালে ডেসিমেলে 10 করলেন, এবার হেক্সাডেসিমাল কীভাবে বলবেন? এই যে হেক্সা মানে 6, হেক্সা মানে 6, আর ডেসিমাল মানে 10। 6 আর 10 যোগ করলে কত হবে? 16। তাহলে 0 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত মোট কটা অঙ্ক আছে? 16টা। দেখেন এই যে 0 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 0 থেকে 15 পর্যন্ত মোট 16টা আছে। আমি আবার বলছি, হেক্সা মানে 6, ডেসিমাল মানে 10। 6 আর 10 যোগ করলে 16। 0 থেকে 15 পর্যন্ত মোট কটা আছে? 16টা আছে। ক্লিয়ার? এখন আপনি বলবেন, দেন এরপরে একটু আসতেছি যে এখন আমরা যাব বেস। কি? বেস। বেস, ভিত্তি, র্যাডিক্স, এই তিনটা কথা এক। যদি কেউ বলে হোয়াট ইজ বেস, হোয়াট ইজ ভিত্তি, হোয়াট ইজ র্যাডিক্স? র্যাডিক্স পয়েন্ট না, কিন্তু দশমিককে বলা হয় র্যাডিক্স পয়েন্ট, শুধুমাত্র র্যাডিক্স।
তাহলে বেস বলা যে কথা, ভিত্তি বলা যে কথা, র্যাডিক্স বলাও একই কথা। যদি কে বলে হোয়াট ইজ বেস, অর্থাৎ অঙ্কে অর্থাৎ সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সংখ্যাকে সংখ্যা পদ্ধতি বেস বলে, এটা বলে হবে। একদম সহজ করে বলে, অর্থাৎ অঙ্কের সংখ্যাকে বেস বলে, অঙ্কের সংখ্যাকে ভিত্তি বলে, অঙ্কের সংখ্যাকে র্যাডিক্স বলে। আমি আরেকবার বলছি, অঙ্কের সংখ্যাকে ভিত্তি বলে, অঙ্কের সংখ্যাকে বেস বলে, অঙ্কের সংখ্যাকে র্যাডিক্স বলে। তাহলে দেন বাইনারি বেস কত হবে, দেন অঙ্কের সংখ্যাকে বেস বলে, অঙ্কের সংখ্যা কটা আছে, 2টা, তাহলে বাইনারি বেস কত হবে, 2। বাইনারি বেস হবে 2। আমি একটু উপরে লিখে রাখলাম যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তাহলে বাইনারি বেস হবে 2। তাহলে অক্টাল বেস কত হবে, 0 থেকে 7 পর্যন্ত মোট অঙ্ক করে আসছে 8টা। আমরা জানি অঙ্কের সংখ্যাকে বেস বলে, 0 থেকে 7 পর্যন্ত মোট অঙ্ক আছে করে 8টা, তাহলে এই অক্টাল বেস হবে 8। তাহলে ডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক আছে কটা, 10টা, তাহলে ডেসিমেল বেস কত হবে, 10। ডেসিমেল বেস হবে 10। তাহলে হেক্সাডেসিমেলে 0 থেকে 15 পর্যন্ত মোট অঙ্কের সংখ্যা কটা আছে, 16টা, তাহলে এর বেস কত হবে, 16। ক্লিয়ার? এখন বলতে পারেন যে ভাইয়া বাইনারি বেস কেন 2 হলো? যদি কেউ বলে যে বাইনারি বেস 1 আসছিল, 3 আসছিল, 4 আসছিল, বাইনারি বেস কেন 2 হয়েছে, তখন সুন্দর করে আগে বেজের সংখ্যাটা বলবেন, অঙ্কের সংখ্যাকে বেস বলে। বাইনারিতে অঙ্ক আছে 2টা, 0 1, এজন্য বাইনারি বেস হয়েছে 2। যদি কেউ বলে অক্টাল বেস কেন 8 হলো, 9 আসছিল, 10 আসছিল, 12 আসছিল, 15 আসছিল, তখন সুন্দর করে বেজের সংখ্যাটা বলবেন, অঙ্কের সংখ্যাকে বেস বলে। অক্টালে 0 থেকে 7 পর্যন্ত মোট অঙ্ক আছে 8টা, এজন্য অক্টাল বেস হয়েছে 8। যদি কেউ বলে ডেসিমেলে বেস কেন 10 হয়েছে, ডেসিমেলের সংখ্যা ছিল, একটু বললেন ডেসিমেল বেস কেন 10 হয়েছে, 12 আসছিল, 15 আসছিল, 20 আসছিল, 25 আসছিল, তখন সুন্দর করে বেজের সংখ্যাটা বলবেন, অঙ্কের সংখ্যাকে বেস বলে। ডেসিমেলের 0 থেকে 9 পর্যন্ত মোট অঙ্ক আছে 10টা, এজন্য বেস কত হয়েছে, 10। যদি সেমভাবে কেউ কোশ্চেন করে হেক্সাডেসিমেল বেস কেন 16 হয়েছিল, 20 আসছিল, 25 আসছিল, 30 আসছিল, কেন হেক্সাডেসিমেল বেস 16 হয়েছে, তখন বলবেন অঙ্কের সংখ্যাকে বেস বলে। হেক্সাডেসিমেল 0 থেকে 15 পর্যন্ত মোট অঙ্ক আছে 16টা, এজন্য বেস কত হয়েছে, 16 হয়েছে। ক্লিয়ার? এখন দেখব, যদি আমি কেউ বলে হোয়াট ইজ বাইনারি নাম্বার সিস্টেম, হোয়াট ইজ বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি সংখ্যা পদ্ধতি কি, আমি একটা সংজ্ঞা বলবো, একটাতে সবগুলো সংজ্ঞা নিয়ে আসবো। বাইনারি সংখ্যা পদ্ধতি কি, যে সংখ্যা পদ্ধতিতে মোট 2টি অঙ্ক বিদ্যমান থাকে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল, যে সংখ্যা পদ্ধতিতে মোট 8টি অঙ্ক বিদ্যমান থাকে তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। ডেসিমেল, যে সংখ্যা পদ্ধতিতে মোট 10টি অঙ্ক বিদ্যমান থাকে তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। আর হেক্সাডেসিমেল, যে সংখ্যা পদ্ধতিতে মোট 16টি অঙ্ক বিদ্যমান থাকে তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। আশা করি ক্লিয়ার। এই সংখ্যাগুলো একটা সংখ্যাতে সবগুলো সংখ্যা নিয়ে আসছি। এখন বলতে পারেন যে ভাইয়া 10, 11, 12, 13, 14, 15 এই সংখ্যাগুলো তো কম্পিউটার বোঝে না। গুড, সুন্দর কথা। হ্যাঁ, যদি আমরা বলি কম্পিউটার 10, কম্পিউটার বলে আই ডোন্ট নো, কম্পিউটার এটা 1, এটা 0, এটা কম্পিউটার বোঝে না। কম্পিউটার যদি বলেন 11, কম্পিউটার বলে 11 বলতে আই ডোন্ট নো, কম্পিউটার 11 বলতে কিছু বোঝে না, এটা বোঝে 1, এটা বোঝে 1। তাহলে কম্পিউটার যদি বলেন 12, কম্পিউটার বলে আই ডোন্ট নো, কম্পিউটার 12 বলতে কিছু বোঝে না, এটা বোঝে 1, এটা বোঝে 2। তাহলে অলরেডি দেখেন 10 যখন লিখছি আমার 10-এর মধ্যে 10, একবার 10 ব্যবহার হয়ে গেছে, তাহলে কম্পিউটার 10, 11, 12 বোঝে না। তাহলে কম্পিউটার কী বোঝে, 10 মানে কত এ, 11 মানে কত বি, 12 মানে কত সি, 13 মানে কত ডি, 14 মানে কত ই, আর 15 মানে কি এফ। ক্লিয়ার? তাহলে দেন এই যে এ, দেন এইবার যদি আপনি কোথাও এ যাই বলেন তাহলে এ মানে 10, এটা আপনিও বুঝবেন 10, আমিও বুঝবো 10, কম্পিউটার নিজেও কত বুঝবে 10। কোথাও যদি আপনি বি লেখেন তাহলে আপনিও বুঝবেন 11, আমিও বুঝবো 11, কম্পিউটার নিজেও কত বুঝবে 11। সেমভাবে কোথাও যায় যদি আপনি সি লেখেন তাহলে আপনিও বুঝবেন 12, আমিও বুঝবো 12, কম্পিউটার নিজেও কত বুঝবে 12। সেমভাবে যদি কোথাও যায় এফ লেখেন তাহলে আপনিও বুঝবেন 15, আমিও বুঝবো 15, কম্পিউটার নিজেও কত বুঝবে 15। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে দেন এনে 0 থেকে 9 পর্যন্ত বসাচ্ছি। 0 থেকে 9 পর্যন্ত এটা হেক্সাডেসিমেল হয়েছে কি না আমি দেখবো সেটা। দেন হেক্সাডেসিমেল, ডেসিমেল হলে 0 থেকে 9 পর্যন্ত থাকবে, ডেসিমেল হলে 0 থেকে 9 পর্যন্ত, ডেসিমেল হলে 0 থেকে 9 পর্যন্ত। আর হেক্সা মানে 6, হেক্সা মানে কত 6, 6টা অক্ষর থাকবে। দেন 6টা অক্ষর আছে কিনা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, হেক্সাডেসিমেল হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে আমি আরেকবার বলছি, হেক্সাডেসিমেল, ডেসিমেল হলে 0 থেকে 9 পর্যন্ত থাকবে, 0 থেকে 9 পর্যন্ত আসছে। আর হেক্সা মানে 6, 6টা অক্ষর আছে কিনা। দেন এ বি সি ডি ই এফ, তাহলে 1 2 3 4 5 6,
ছয়টা অক্ষর আছে। তাহলে আমার হেক্সাডেসিমাল কীভাবে হয়েছে দেখছেন। এরপরে যখন আমরা ধরবো তখন আমি কখনো ভোটের কানিতে লিখে রাখবো না। এরপরে যে এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এভাবে স্পষ্ট করে ধরবো। আরেকবার বলছি, এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। তাহলে আর কখনো আমার ভুল হবে না, আমি হাতে আঙুলে ধরে ধরে শিখবো। ক্লিয়ার? তাহলে এখন আমরা এটা করলাম। এখন এরপরে আমাদের জানতে হবে বেস জিনিসটা জানছি, এখন আরেকটা জিনিস জানবো, সেটা হলো রেঞ্জ। হোয়াট ইজ রেঞ্জ? রেঞ্জটাকে সর্বনিম্ন বিন্দু এবং সর্বোচ্চ বিন্দুর পার্থক্যকে রেঞ্জ বলে। আমি আবার বলছি, সর্বনিম্ন বিন্দু এবং সর্বোচ্চ বিন্দুর পার্থক্যকে রেঞ্জ বলে। এই রেঞ্জ জিনিসটা জানা থাকলে আমাদের প্রত্যেকটা অঙ্ক হয়েছে কিনা আমি সেটা বলতে পারবো। ক্লিয়ার? তাহলে এবার দেখেন বাইনারি রেঞ্জ কত? 0 থেকে 1-এর মধ্যে। তাহলে বাইনারি সংখ্যা যখন হবে তখন 0 থেকে 1-এর মধ্যে থাকতে হবে। এর সর্বনিম্ন বিন্দু 0, সর্বোচ্চ বিন্দু 1। তাহলে বাইনারি সংখ্যা যখন হবে তখন 0 থেকে 1-এর মধ্যেই থাকতে হবে। তাহলে অক্টাল রেঞ্জ 0 থেকে 7-এর মধ্যে। অক্টাল সংখ্যা যখন হবে 0 থেকে 7-এর মধ্যেই থাকতে হবে। তারপর ডেসিমেলে 0 থেকে 9-এর মধ্যে। তাহলে ডেসিমেল সংখ্যা যখন হবে তখন 0 থেকে 9-এর মধ্যেই থাকতে হবে। এরপর আমরা যেমন হেক্সাডেসিমেল। তাহলে এবার 0 থেকে F পর্যন্ত, 0 থেকে F-এর মধ্যেই থাকতে হবে। অর্থাৎ 0 থেকে F-এর মধ্যে যদি থাকে তাহলে এটা হেক্সাডেসিমেল। ক্লিয়ার? তাহলে এখন আমরা আশা করি কনভার্ট করব। বাংলায় বলা হয় রূপান্তর, ইংলিশে বলা হয় কনভার্ট। এর আগে আমরা অনেকেই পড়ছি বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, এলোপাথারিভাবে শিখছি। আজকে আমি আপনাদের একটা ফরম্যাট দেবো, এই ফরম্যাট দিয়ে সুন্দর করে প্রত্যেকটা জিনিস আমি গোছাই দিতে পারবো ইনশাল্লাহ। আশা করি ধৈর্য সহকারে ফরম্যাটটা দেখবেন।